মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আল্লাহ আমার আকৃতি তৈরি করার পর আল্লাহ নিজ কুদরতি হাতটা লাগায় চেহারাটা বানায় দিলেন। এরপরে ভেতরে রুহু দান করলেন। রুহুটা দান করার পর এমন একটা জায়গায় আল্লাহ আমাকে রাখলেন, প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট, পকেটের উপরে প্যাকেট, পর্দা লাগানো একটার উপরে একটা, একটার উপরে একটা পর্দা লাগানো। এরে বান্দা, একটা বিন্দু থেকে বিন্দু অক্সিজেন আর বাতাস ভেতরে ঢুকার কোনো সুযোগ। আজকে যদি তোমার আধা মিনিট বা 1 মিনিট যদি নাকে আর ঠোঁটে কষ্টেপ লাগায় বন্ধ করে দেওয়া হয়, তোমার মৃত্যু সুনিশ্চিত হয়ে যাবে, কোনো বাঁচার উপায় নাই। আর আমার মাওলার দেখছো কেমন কুদরতের মাওলা, মায়ের গর্ভে তোমাকে আমাকে আল্লাহ 8 মাস পর্যন্ত, 9-10 মাস পর্যন্ত এমন একটা প্যাকেটের মধ্যে ঢুকায় রাখলেন, 1 বিন্দু বাতাস ঢোকার সুযোগ নাই। বিনা বাতাসে বাঁচানের মালিককে কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। এরে আল্লাহর বান্দা, আমরা এতটাই যে দুর্বল, জমিনের মধ্যে যখন আগমন করতে যাব আমার মা কান্না করে, পেটে ব্যথা, মা এতটা অসুস্থ, এতটাই যে দুর্বল, চতুর্দিকে মায়ের কান্নার কারণে ডানে বামের ঘরওয়ালারা কেউ ঘুমাতে পারে নাই। আমার মায়ের পাশে আমার নানি বসে আছেন, আমার দাদি বসে আছেন সহযোগিতা করার জন্য। আমার মা এমন কান্না, মনে হয় আর বাঁচবেন না। আমার কারণে, তোমার কারণে মায়ের চোখে পানি, ঘুম নাই, মায়ের মুখে খানা নাই। খানার প্লেট নিয়ে বসলেন, তুমি আমি মায়ের কলিজায় লাথি মারার কারণে মা বললেন পেটে ব্যথা, আর খেতে পারি না। মা বিছানায় শুয়ে পড়লেন। এরে নবীর উম্মতের দল, ওই মায়ের গর্ভে যখন আমি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যাব, মা মনে করতেছেন 7 আসমান মায়ের উপরে চেপে বসলো। মা এতটাই যে দুর্বল হয়ে গেল। এক ফাঁকে দেখতেছি আম্মা জান আমার আব্বাকে গোপনে ডাক দিয়ে বললেন, আপনারা আমার পার্শ্বে থেকে সবাই যান, আমার স্বামীর সাথে আধা মিনিট কথা বলার সুযোগ দেন। আব্বার হাতটা ধরিয়া আম্মা জান নজর দ্বারায় কান্না শুরু করলেন, আর বললেন, ও স্বামী আমার, তোমার ঘরে এসে ঠিক মতো খেদমতটা করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও, আমার উপরে কোনো দয়া দাবি